আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ করতে গেলে তার পূর্বে আমাদেরকে কি কি জানতে হয় বা কি সম্পর্কে আমাদের কিছুটা জ্ঞান থাকা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। ভয়েস কথাটির বাংলা অর্থ হচ্ছে স্বর, দন্তেসবায় র বা কণ্ঠ, কিন্তু ব্যাকরণগত দিক থেকে এর অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস চেঞ্জ এর অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। বাংলাও বাচ্য পরিবর্তন আছে তিন প্রকার। কি কি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। ইংরেজিতে ভয়েস দুই প্রকার। তাহলে ব্যাকরণগত ভাবে ভয়েস কাকে বলবো? না যার দ্বারা বোঝাবে কাজটা কর্তা নিজে করেছে না কর্তার দ্বারা করানো হয়েছে। এই যে পার্থক্যটা গ্রামারের যেই অংশ দ্বারা বোঝানো হয় সেই অংশটাকে বলা হয় ভয়েস চেঞ্জ। তা ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর কি না প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে কি? কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। তাহলে এই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য কাকে বলে? না যখন কর্তা নিজে কাজটা করে তখন হয় কর্তৃবাচ্য, যখন নিজে করে না বা তার দ্বারা করা হয় তখন হয়ে যাবে কর্মবাচ্য। তাহলে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য, অ্যাক্টিভ প্যাসিভ। এখন অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ করার পূর্বে আমাদেরকে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কিছু সাবজেক্ট অবজেক্ট যে পরিবর্তন হয় সেই সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন সম্পর্কে আমাদেরকে আগে ধারণা নিতে হবে যে সাবজেক্টে কি থাকলে কি হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েসে অবজেক্ট কি হয়। ধরে নাও সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভে সাবজেক্ট যদি আই থাকে, সেটা প্যাসিভে গিয়ে হয়ে যাবে কি? মি। ঠিক আছে। সাবজেক্ট যদি উই থাকে প্যাসিভে হয়ে যাবে কি? আস। সাবজেক্ট যদি ইউ থাকে অবজেক্ট হয়ে যাবে কি? এটা অপরিবর্তিত থাকবে, ইউই থাকবে। সাবজেক্ট যদি হি থাকে অবজেক্ট হবে হিম। সাবজেক্ট যদি সি থাকে অবজেক্ট হবে হার। সাবজেক্ট যদি দে থাকে তাহলে হবে দেম। তাহলে এই সমস্ত প্রোনাউন গুলো সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম আলাদা। নাউনের কোনো সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম নেই। নাউন সাবজেক্টও যা থাকবে অবজেক্ট ফর্মও তাই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই বিষয়টা জানা খুবই প্রয়োজন যে সাবজেক্ট আই থাকলে অবজেক্ট হবে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। একইভাবে অবজেক্ট যদি মি থাকে সাবজেক্ট হবে আই, অবজেক্ট যদি আস থাকে সাবজেক্ট হবে উই, অবজেক্ট যদি ইউ থাকে এটা অপরিবর্তিত থাকবে, অবজেক্ট যদি হিম থাকে সাবজেক্ট হবে হি, অবজেক্ট যদি হার থাকে সাবজেক্ট হবে সি, অবজেক্ট যদি দেম থাকে সাবজেক্ট হবে দে।
তাহলে ভয়েস চেঞ্জের পূর্বে এই বিষয়টি খুবই জানা প্রয়োজন। তাহলে ভয়েস কাকে বলে বললাম, ভয়েস কয় প্রকার, কি কি, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে। তারপরে দেখলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে আমরা প্রোনাউন গুলো ব্যবহার করে থাকি তার কিরকম পরিবর্তন হয়, মানে সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম। আর একটা বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ভয়েস চেঞ্জের পূর্বে তোমাকে একটা সেন্টেন্সের মধ্যে তিনটে জিনিস খুঁজে নিতে হবে। এক হচ্ছে এস, তারপর ভি, তারপর ও। এই তিনটে জিনিস তুমি যদি না সঠিকভাবে নির্বাচন করতে পারো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না। তাহলে আমাদেরকে তিনটে জিনিস কি কি খুঁজতে হবে, কর্তা খুঁজতে হবে, আর কি খুঁজতে হবে, ক্রিয়া খুঁজতে হবে, আর কি খুঁজতে হবে, কর্ম খুঁজতে হবে, সাবজেক্ট খুঁজতে হবে, ভার্ব খুঁজতে হবে এবং অবজেক্ট খুঁজতে হবে। এর একটা উপায় আছে। ধরো একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সটাই কে দিয়ে প্রশ্ন করলে, কে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু সাবজেক্ট পেয়ে যাব। কে দিয়ে প্রশ্ন করলে, ধরে নাও আমি একটা সেন্টেন্স বললাম, হি রোট দ্য লেটার। হু রোট দ্য লেটার না হি রোট দ্য লেটার, তাহলে হিটা হয়ে গেল সাবজেক্ট। এবারে প্রশ্ন করব আমরা অবজেক্ট পাওয়ার জন্য, কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব যখন যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে কি অবজেক্ট, সেটা হয়ে যাবে অবজেক্ট। এইবারে আমরা প্রশ্ন করব কি হয়েছিল বা কি করেছিল, এই রকম প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে ভার্ব। তাহলে ভয়েস চেঞ্জের পূর্বে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইটা খুঁজে নেওয়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আমরা পরের ক্লাসে ডাইরেক্ট একেবারে টেন্স ধরে ধরে প্রত্যেকটি টেন্স আলাদা করে করে ভয়েস চেঞ্জ করব। ওকে।